মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। ক্লাস 2-3-তে যখন পড়ি তখন এই কবিতাটা পড়েছিলাম। কবি বলেছিলেন তার মাথায় অনেকগুলো প্রশ্ন আসে, কিন্তু প্রশ্নগুলোর জবাব ঠিক মতো সে পাচ্ছে না বা উনি পাচ্ছেন না। আসলে মানুষের জীবনটাই প্রশ্নের উপরে চলমান থাকে। আপনি দেখেন, ছোটোবেলা থেকেই মা বাবা প্রশ্ন করে, এই খেয়েছো, স্কুলে পড়া পারছো কি না, টিচার যা জিজ্ঞাসা করেছে তার সঠিক উত্তর দিতে পারছো কি না, এই তুমি কি হোমওয়ার্ক করেছো, তুমি কি পানি খেয়েছো, নানান প্রশ্ন। এই ছোটোবেলা থেকে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। স্কুলে গেলে টিচার প্রশ্ন করে, হোমওয়ার্ক করেছো, লেখাপড়া করেছো কি না, মুরব্বীকে সালাম দিয়েছো কি না। অর্থাৎ মানব জীবনে প্রতিটি পরতে শুধু প্রশ্ন আর প্রশ্ন। সর্বক্ষেত্রে আপনি চাকরিতে যাবেন, বসে প্রশ্ন করবে, এই কাজটা করেছেন, মেইলটা পাঠিয়েছেন কি না। কলিগরা প্রশ্ন করে, এই বেতন ঠিকঠাক মতো পাচ্ছস কি না, তোর বেতন কত। যেখানে যাবেন, সমাজের যেখানেই যাবেন, আপনি বাজারে গেলেও প্রশ্ন। কেউ একটা জিনিসের দাম ছিল, আপনি প্রশ্ন করে, এই গত সপ্তাহে এত টাকা দিয়ে নিয়েছে, এখন বাড়লো কেন। অর্থাৎ আমরা একটা প্রশ্নের জালে আটকে গেছি। এটা হলো পৃথিবীতে এত প্রশ্ন। কিছু প্রশ্ন আমাদেরকে বিব্রত করে, কিছু প্রশ্ন আমরা হয়তো খুশিভাবে উত্তর দিই। কেউ যদি জিজ্ঞাসা করে, এই তোর যে চাকরি হলো, বেতন কত, বা তুই কোথায় চান্স পেয়েছিস, এটা ভালো হইলে আমরা গর্ববোধ করে আমরা বলি, হ্যাঁ আমার তো 5 লাখ টাকা বেতনের চাকরি হয়েছে, গুগলে চাকরি হয়েছে বা ফেসবুকে চাকরি হয়েছে, এতে গর্ববোধ করি। কেউ প্রশ্ন করে, তোর ছেলে মেয়ে কোথায় ভর্তি হয়েছে, যদি পাবলিকে চান্স পাই, মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলো বা মেডিকেলে বুয়েটে চান্স পেলো, তখন কিন্তু আপনি গর্ব করে উত্তর দেন যে হ্যাঁ আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আমার মেয়ে বুয়েটে পড়ে, বা আমার ছেলে ঢাবিতে চান্স পেয়েছে। আবার যদি প্রাইভেটে পড়ে, তখন একটু মিনমেনে আমরা বলি, হ্যাঁ না ওই যে ইস্ট ওয়েস্টে পড়ে, নর্থ সাউথে পড়ে, ব্রেক ভার্সিটিতে পড়ে। আসলে অনেক প্রশ্ন আমরা গর্বিত হই, অনেক প্রশ্ন আবার আমরা বিব্রত হই। এভাবে সারাটা জীবন প্রশ্নের উপরেই চলে যায়। একটু শেষ বয়সে বন্ধুবান্ধব বা কলিগরা দেখা হলে বলে, তোর ছেলে বিয়ে করাইছস, তোর মেয়ে বিয়ে দিয়েছস। প্রশ্ন থাকেই, আপনি জীবনের যে পর্যায়ে যাবেন প্রশ্ন আপনার কাছে থাকবেই। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, এই যে আমাদের জীবনে তো প্রশ্ন থাকবে, আমাদেরকে যে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, মৃত্যুর পরে উনি কিন্তু আমাদেরকে কিছু প্রশ্ন করবেন। আমরা কিন্তু এই পৃথিবীতে বাঁচার জন্য অনেক প্রশ্নের উত্তর শিখে যাই, চাকরির ইন্টারভিউর জন্য অনেক প্রশ্ন করি, কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক প্রশ্নের উত্তর আমরা বাসা থেকে শিখে যাই, অনেক লেখাপড়া করি, অনেক কিছু করি। কিন্তু মহান আল্লাহ মৃত্যুর পরে যখন হাসরের ময়দানে আপনাকে আমাকে কয়েকটা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর কি আমরা শিখছি? আমরা কি শেখার চেষ্টা করছি? কুরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কয়েকটা বিষয়ের উপর প্রশ্ন করা হবে। আসুন দেখি কয়টা বিষয়ে প্রশ্ন করা হবে। সবগুলো জানি না, তবে কোরআন শরীফ পড়তে গিয়ে বেশ কয়েকটা বিষয়ে জানতে পারছি। যেমন আল্লাহ তাআলা সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে বলেছেন যে তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুঝতে পারছেন? এই যে আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছে, এই যে মনে করেন যে আপনার যদি 2টা হাত,
দুইটা পা ভালো থাকে, চোখ, কান, নাক, মুখ সব কিছু ভালো থাকে, আপনি যদি ভালোভাবে কথা বলতে পারেন, আপনার যদি চোখ দিয়ে দেখে থাকেন, তাহলে এটা আপনার জন্য কত বড় নিয়ামত আপনি চিন্তা করেন। কারণ আমরা সমাজে দেখি অনেকে কানে শুনতে পায় না, অনেকে চোখে দেখে না, অনেকের হাত নাই, কারো বা পাও নাই, কেউ বা কথা বলতে পারে না, কেউ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এই যে আল্লাহ আমাদেরকে একদম সুস্থ সবল রাখছে, দুই হাত দিচ্ছে, সুস্থ পা দিচ্ছে, আমরা হাঁটতে পারি, কান, চোখ, নাক, মুখ দিয়ে আমরা ব্যবহার করতে পারতেছি, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, মুখ দিয়ে কি সুন্দর কথা বলতে পারি। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দিয়েছেন, আমরা এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছি? আরও নিয়ামত আল্লাহ দিয়েছেন। দেখেন, আমরা এই যে আপনার হাতে, আমার হাতে মোবাইল ফোন আছে, অনেকের হাতে কিন্তু তাও নাই। আপনাকে একটা বাড়ি করে দিয়েছেন, আপনি রাত্রিবেলা সুন্দরভাবে ঘুমাইতে পারেন, কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি অনেকে বস্তিতে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে। এই যে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দান করেছেন, এটাও একটা নিয়ামত। আমরা কি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছি? এই জন্য আল্লাহ বলছেন যে সূরা তাকাসুর, কিন্তু এটা কিন্তু আমরা আলহাকুমুত তাকাসুর, আমরা কিন্তু নামাজের সময় প্রত্যেক দিনই এই সূরাটা পড়ি, অনেকেই পড়ি, হয়তো প্রতিদিনই পড়ি, কিন্তু আমরা এটার অর্থ জানি না। আল্লাহ বলছে অবশ্যই নিয়ামত সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আমরা কি তার শুকরিয়া আদায় করেছি কিনা? চলুন আজকে থেকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা শিখে যাই। আল্লাহ আমাদেরকে যে যে নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটি নিয়ামতের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ বনি ইসরায়েলে বলেছেন 34 নম্বর আয়াতে, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখছেন, আমরা কিন্তু কথাই কথাই বলে ফেলে, আইসে ঠিক আছে তুই আইস, টাকা চাইছস, তোর 1 কোটি টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়ে দেবো, বা তোর জন্য আমি জীবন দিয়ে দেবো, তুই ইলেকশনে খারাইছস, তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই এই একটা চাকরি, তোর এই চাকরিটা আমি কনফার্ম করাই দেবো। এই যে আমরা প্রতিশ্রুতিগুলো করি, অঙ্গীকারগুলো করি, যদি এগুলো পালন না করি, আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ প্রশ্ন করবে, তুমি কি অঙ্গীকারগুলো পালন করেছো কিনা, কেন করো নাই? আমরা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসিত হব মহান আল্লাহর কাছে। সুতরাং যদি কোনো অঙ্গীকার করি, তাহলে এটা অবশ্যই যাতে আমরা পালন করি, অঙ্গীকার আমাদের পালন করা উচিত। যদি পালন করতে না পারি, তাহলে অঙ্গীকার করবই না। কারণ মহান আল্লাহ হাসরের ময়দানে এই অঙ্গীকার সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, যে আমরা পালন করেছি কি না, বা না করলে কেন করি নাই। তারপরে আবার বনে ইসরায়েলের আবার 36 নম্বর আয়াত আবার ওই জিনিসটাই বলছে, ওই যে নিয়ামতের কথাই বলছে, নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ, এদের প্রতিটির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা এর আগেই বলছে, আর যে বিষয় তোমার জানা নেই তার অনুসরণ করো না। 36 নম্বর এটা এরকম, আর যে বিষয় তোমাদের জানা নেই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ, মুখ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় জানি না, না জানি আমরা বলি কি যে আরে এদের এরকম লোক, তো এরকম খারাপ লোক, আজাইরা শুধু শুধু আমরা বদনাম করি, কোনো কিছু না যাই না শুই না। মানে একটা মানুষের পরিবার সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই, অথচ বলে আরে এর করে অশান্তি, এই করে সেই করে, আজাইরা শুধু শুধু আমরা মানুষের বিরুদ্ধে কথা বলি, যে কথাগুলোতে আমাদের কোনো লাভ নেই, আমরা জানিই না, আমরা কিছুই জানি না তার সম্পর্কে, একজন সুপারস্টারের সম্পর্কে বা একজন রাষ্ট্রীয় যে বড় পদে আছে তার সম্পর্কে আমরা শুধু শুধু কথা বলি, না যাই না। আল্লাহ বলছে, তুমি যে না যাই না কথা বলতেছো, তোমার যে নিয়ামত চোখ, কান, মুখ, এগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি একটা জিনিস দেখো নাই, না দেখেই তুমি
বললা যে অমুকে খারাপ কাজ করছে, এটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি কিছু শুনো নাই, না শুনেই বলছো অমুকে তোমার একটা খারাপ কথা বলছে, এসব সম্পর্কে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। সুতরাং চোখ, কান, মুখ এগুলা দিয়ে আমরা যা দেখি, যা শুনি, যা বলি, চিন্তা ভাবনা করে বলতে হবে। কোনো সত্য তথ্য, মিথ্যা তথ্য যাতে আমরা না বলি। তারপরে সূরা হিজরে আল্লাহর 92 আয়াতে বলছে, অতএব তোমার রবের কসম আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব। 93 নম্বর আয়াতে বলছে তারা যা করতো সে সম্পর্কে। বিষয়টা দেখেন, সূরা হিজরে 92 এবং 93 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমার রবের কসম, নবীকে বলতেছে তোমার রবের কসম আমি তাদের সকলকে অবশ্যই প্রশ্ন করব তারা যা করত সে বিষয়ে। সুতরাং আপনি, আমি যা করি তার সম্পর্কে জিজ্ঞাসিত হব। কারণ কি জানেন, কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ বলছে যে যারা সৎ কাজ করবে এবং সৎ কাজ করার জন্য আল্লাহ উৎসাহিত করছে। আল্লাহ বলছে এক আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিছু সৎ কাজ, তাদেরকে আল্লাহ বেহেশত দেবে। অর্থাৎ সৎ কাজের বিকল্প নাই। তো বেশি বেশি সৎ কাজ করার জন্য আল্লাহ বলছেন। এই জন্যই বলছে তোমরা যে কাজ করবা সেই কাজ সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা কাজটা কি করতেছি, ভালো না মন্দ, এটার উপরে খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় অহদ্য কিছু কাজ করে ফেলি যে নিজের কোনো লাভ হবে না কিন্তু অন্যের ক্ষতি হয়, এটা করে ফেলি। এদিক থেকে আমাদের এদিকে দূরে সরে থাকতে হবে, বিরত থাকতে হবে। কারণ আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়া একটাই চাওয়া পাওয়া, মৃত্যুর পরে যাতে আমরা বেহেশত পাই। তো বেহেশতে যেতে হইলে সৎ কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এটা 5 টাকা দান হোক, কারো হাত ধরে রাস্তা পার করে দেওয়া হোক, কারো একটা মুখের কথা বলে তার একটু উপকার করা হোক, সব কিছুই সৎ কাজ। সৎ কাজ সৎ কাজই, সৎ কাজের কোনো ডেফিনেশন লাগে না, আপনি নিজেই বুঝবেন কোনটা সৎ কাজ। সুতরাং আপনার আমার প্রত্যেকের কাজ আল্লাহ কি করেছি না করেছি আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে। আরও বেশ কিছু নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন হাশরের ময়দানে, হয়তো আরেকদিন পরে আলোচনা করব। পবিত্র মাহে রমজানের দিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।